আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশির আদ্রা নক্ষত্রের আগস্ট 2026 রাশিফল। আমরা মাসের শুরুতে আপনার রাশিতেই রাশির অধিপতি বুধকে দেখতে পাই, আর আপনার যে নক্ষত্র অধিপতি রাহু, এই রাহুকে আমরা নবমে দেখতে পাই, অর্থাৎ কুম্ভে। উভয় ক্ষেত্রেই রাহু এবং বুধের অবস্থান বিবেচনা করলে শুভত্ব পেয়ে যায়। এই জন্য এই মাসটা আপনার জন্য তুলনামূলকভাবে অন্যান্য নক্ষত্র বা রাশির তুলনায় অধিক শুভ বলে বিবেচিত হচ্ছে। তো কি শুভত্ব আছে আমরা আলোচনা করি। দেখুন, আপনার রাশিতে একবার মাসের শুরুতে রাশির অধিপতির অবস্থান স্বাস্থ্য, সম্পদ এবং আপনার মধ্যে যে বুদ্ধিমত্তার বহিঃপ্রকাশ সেটি দেখাবে, এবং পরবর্তীতেই 5 তারিখের পর থেকে আমরা মঙ্গল এখানে পেয়ে যাচ্ছি। রাশিতে মঙ্গলের অবস্থান আপনাকে অত্যন্ত শক্তিশালী করে তুলবে। কেন মঙ্গলকে আমি এত গুরুত্ব দিচ্ছি আমি সেটি বলি। দেখুন, যারা বুদ্ধিমত্তা নিয়ে জন্মায় তারা যদি শক্তিমত্তাকেও সাথে পেয়ে যায় তাহলে কিন্তু তারা অজেয় হয়ে যায়। কারণ এই যে মিথুনের মধ্যে জন্মগতভাবে বুদ্ধিমত্তা রয়েছে। আপনারা জানেন যে আদ্রা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু। রাহু তো রাহু হচ্ছে কমিউনিকেশনে ভালো, এবং তার মধ্যে সবসময় অন্যকে প্রভাবিত করার শক্তি থাকে, কৌশলটা খুব ভালো থাকে, বুদ্ধিটা খুব ভালো থাকে। কিন্তু এই বুদ্ধির কারণে সরাসরি যুদ্ধ কিন্তু করে না, যে কোনো কিছু সবসময় সে কৌশলে করে। কিন্তু এই বুদ্ধিমত্তার কারণে শারীরিক শক্তিটা অনেক সময় কম থাকে, সাহস কম থাকে। অর্থাৎ আপনি অ্যানালাইসিস করছেন, আপনার বুদ্ধি দিয়ে আপনি কোনো কিছু একটা 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 কিছু বিবেচনা করছেন, আপনি ভাবছেন যে এই জিনিসটা এরকম হতে পারে, কিন্তু সবার ভিতরে বা সবার সামনে আপনি যে কথাটি সাহস করে বলবেন সেটি পারেন না। এই যে মঙ্গল এখানে আসলো, এই মঙ্গল আপনার মধ্যে সেই সাহসটা এনে দেবে। অর্থাৎ আহ যেমন দেখেন, আপনার বুদ্ধিমত্তা আছে, বুদ্ধিমত্তার ক্ষেত্রে আপনাকে যদি আহ পদ বিবেচনা করতে বলা হয় যে আপনি একজন শিক্ষক হবেন নাকি প্রশাসনিক পদে যাবেন, বা হচ্ছে এমন কোনো পদ যেখানে আপনি শুয়ে বসে আয় করতে পারবেন, সেই পদে যাবেন, নাকি অনেক অনেক মানুষকে সামলাতে অনেক বা মানে লাইফ রিস্ক আছে, সাহস প্রদর্শন করতে হয়, ঘুম কম হয় বা অনেক প্রেশার নিতে হয়, এই ধরনের কাজে যাবেন। আপনি দেখবেন যেখানে সাহস প্রদর্শন করতে হয়, লাইফ রিস্ক আছে, অন্যকে শাসন করতে হয়, এই ধরনের জায়গায় আপনি যেতে চাইবেন না। কেন? কারণ আপনার বুদ্ধি সবসময় আপনাকেই বাঁচিয়ে চলতে চাই। কিন্তু এখানে যেটি হচ্ছে, এই আগস্ট মাসে এখানে মঙ্গল থাকার কারণে আপনার মধ্যে সাহস অনেক বেড়ে যাচ্ছে। এখন যখন আপনি শুনবেন এই রাশিফলটা, আপনি যখন শুনবেন তখন আপনার মনে হবে যে কই, আমার তো সাহস ভালোই লাগে, কিন্তু আপনার বৈশিষ্ট্য এটা না। আপনার বৈশিষ্ট্য জন্মগতভাবেই রাহুর যে বৈশিষ্ট্য সেটা যে কৌশলে কাজ করা, কারণ তার তো বডিই নাই, সে আঘাত করবে কি, সাহস প্রদর্শন করবে কি, তার তো বডিই নাই। এই জন্য মঙ্গল এই মাসে আপনাকে একটা ভিন্ন ক্যারেক্টার দিয়ে থাকবে। দেখুন কিভাবে দেবে। রাহু এবং মঙ্গল একে অন্যের নক্ষত্রে থাকবে, মানে রাহু মঙ্গলের নক্ষত্রে আর মঙ্গল রাহুর নক্ষত্রে থাকছে। এখন আপনার তো মূল নক্ষত্র অধিপতি রাহুর, এই জন্য রাহু মঙ্গল এই সময় আপনার মধ্যে সংঘর্ষ করার মানসিকতা দেবে। এই জন্য আপনি কাউকেই মানবেন না, দূর দমনীয় হয়ে উঠবেন, সবকিছুর বিরুদ্ধে আপনি যেতে প্রস্তুত থাকবেন, যুদ্ধ করার মানসিকতা তৈরি হবে, কাউকে ভয় আপনি পাবেন না। ধরুন আপনার ঋণ আছে, আর অনেক সময় থাকে না এরকম যে ঋণ এখন আমি কি করব। যদি আপনি বুদ্ধিমত্তা দিয়ে বিবেচনা করেন, আমরা কিন্তু ঘুমের ভিতরেও চিন্তা করি যে আমি ঋণগ্রস্ত, আমি কি করে ঋণ থেকে মুক্ত হব, এরকম চিন্তা করি। কিন্তু যার মঙ্গল এখানে আছে, মানে আপনার কথা বলছি, আপনার মঙ্গল এখানে এসে আপনার মধ্যে কিন্তু সেই সাহস দিয়ে যাবে যে আমি পারবো। এই মানসিকতা আপনারা জানেন, মঙ্গলের তেজ এরকম যে আমি পারবো, অর্থাৎ যুদ্ধ করার মানসিকতা একজন যোদ্ধা হিসেবে তৈরি করে। তাহলে আপনি বুঝতে পারছেন যে মঙ্গলের এইখানে অবস্থান আপনার মধ্যে কিন্তু যোদ্ধার মানসিকতা এনে দিচ্ছে। এইবার আমরা তাহলে দশমকে দেখে নিই। কারণ কি, আহ, লগ্নে যখন রাশিতে যখন মঙ্গল চলে আসলো তখন মনের বল তো অনেক বেড়ে গেল। সেই ক্ষেত্রে মনের বল বেড়ে গেলে, শরীরে শক্তি এসে গেলে তো আর বসে থাকার সুযোগ নেই, নিশ্চয়ই কর্মই আপনি করবেন। তো দেখে নিই কর্মঘর। এই ক্ষেত্রে আমরা কর্মঘরে শনিকে দেখতে পাই, মানে আপনার যে নবম অধিপতি, অষ্টম অধিপতি শনি, সে দশমে আছে বুধের নক্ষত্রে। তার মানে আপনার রাশির নক্ষত্রেই কিন্তু শনি আছে, কিন্তু বক্রতা নিয়ে আছে। তো যাই থাকুক, শনি
এই ক্ষেত্রে আপনাকে কিন্তু আহ, একাধিক বিষয় নিয়ে দায়িত্ব দেবে, অর্থাৎ সেই দায়িত্ব যে দায়িত্ব এর আগে আপনি অলরেডি পালন করেছেন সেই বিষয়টা তো থাকছেই, সেই সাথে থাকছে নতুন কোনো দায়িত্ব যেখানে আপনি বুদ্ধিমত্তার সাথেও কাজ চালাবেন, আবার আহ, অন্যদেরকে নিয়ন্ত্রণও করবেন। তার মানে বোঝা যায় যে এখানে শনি আপনাকে দিয়ে যথেষ্ট যথেষ্ট পরিশ্রম করাবে। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল যে আপনি বুদ্ধিমান মানুষ। এই সময়ে আপনি কোনো প্রশাসনিক পদে যাচ্ছেন বা কোনো দায়িত্ব পাচ্ছেন, সবাইকে সামলাতে হচ্ছে, এরকম আহ, এরকম পদ বা এরকম কাজ আপনি পাচ্ছেন, ফলে বড় বড় দায়িত্ব কিন্তু আপনাকে সামলাতে হচ্ছে এবং অনেক ব্যস্ততার কারণে এই সময়ে আপনি বিরাম নিতে পারবেন না। আগস্ট মাসে আপনার কোনো বিরাম নেই। আমি সেই কথাই বা কিভাবে বললাম, দেখুন, রাশিতে মঙ্গল, দশমে শনি, এই ব্যক্তির বিরাম থাকতে পারে না। এবং আমরা যদি চতুর্থে চলে যাই, যেহেতু মন চতুর্থ ঘর, সেই মনের ঘরে কি দেখতে পাই আমরা? শুক্রকে নিঃস্ত হয়ে দেখতে পাই। আবার সেই শুক্রের উপর যখন শনির দৃষ্টি পড়ে গেল, তাহলে দেখুন এইবার তো স্পষ্ট হলেন যে আপনার শান্তিটা থাকছে না এই সময়, মানসিক শান্তিটা থাকছে না। মানে আপনি এতটাই ব্যস্ত থাকবেন, এতটাই পরিশ্রমী হয়ে উঠবেন, শান্তি থাকবে না, পরিশ্রম করবেন খুব। এবার দেখি প্রচেষ্টার ঘর। প্রচেষ্টার ঘর তো আমাদের প্রচেষ্টাকেই নির্দেশ করে থাকে বা আমাদের মনোবলকে নির্দেশ করে থাকে অনেক ক্ষেত্রে। অপরাজেয় মনোভাব আপনার মঙ্গলের কারণে প্রচেষ্টার ঘরে আমরা রবিকে দেখতে পাই, শুক্রকে দেখতে পাই, কেতুকেও দেখতে পাই, আবার বুধকেও ক্ষেত্র বিশেষ আমরা দেখতে পাই। তাহলে আমরা মাসের শুরুর দিকে শুক্র কেতুর প্রভাবে যে কোনো কর্মে একাগ্রতার পরিচয় দিতে পারবেন আপনি, সেটি কিন্তু পাচ্ছি। কৌশল খুব বেশি জটিল ক্যালকুলেশন যেখানে করতে হয়, মাসের একেবারে শুরুতেই এই ধরনের মনোভাব দেখা যাচ্ছে। এবং পরবর্তীতে আহ এই যে কেতু এখানে আছে, সব সময়ের জন্যই কেতু এখানে আছে, অর্থাৎ যে কাজে আপনি লাগবেন, যে কাজে নিবিষ্ট হবেন, সেই কাজটার খুব গভীরে চলে যেতে পারবেন, বড় ধরনের অ্যানালাইসিস করে একেবারে ভিতরে চলে যেতে পারবেন, অর্থাৎ যে কোনো কিছুকে ইনভেস্টিগেট করা, এই ব্যাপারে কিন্তু আপনার এখানে তীব্রভাবে উন্নতি রয়েছে। সাধারণত যারা ডিফেন্সে থাকবে, যারা পুলিশ বা ফোর্স বা ওই টাইপের প্রশাসনিক পদ বা যে আর্মড ফোর্স যেটাকে বলে, এই ধরনের ক্ষেত্রে বা ভূমি সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে বা অন্যকে শাসন করা যায়, এরকম যে কোনো পদ, অর্থাৎ সবসময় উচ্চ পদকে নির্দেশ করবে। আর যেখানে আমরা সেনাপ্রধানকে নির্দেশ করে থাকি, যেখানে আর সেনাপ্রধান বলতে যে আসলে রক্ষণের দায়িত্বে থাকে, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে রক্ষণের দায়িত্বে যারা থাকে এদেরকেই মঙ্গল দ্বারা নির্দেশিত করা হয়ে থাকে, নির্দেশ করা হয়ে থাকে। তো এখানে সেটি হচ্ছে আপনার সেই সমস্ত কাজে উন্নতি থাকবে, আপনারা দেখবেন যে কাজে এই ধরনের শক্তি প্রয়োগের ব্যাপার রয়েছে। কথার মাধ্যমেও শক্তি প্রয়োগ করা যেতে পারে, শরীরের মাধ্যমেও যাই, অস্ত্রের মাধ্যমেও যাই, নানানভাবে যাই, অর্থনৈতিক ভাবেও তো যাই। তো যাই হোক, আমরা তৃতীয় ঘরে কেতুকে দেখতে পাই, যা একাগ্রতার মাধ্যমে আপনাকে যে কোনো কাজে গভীরে নিয়ে যাবে ইনভেস্টিগেট করতে। এক্ষেত্রে যখনই রবি তৃতীয় চলে আসলো আপনার 15 তারিখের পর থেকে ভাগ্যটা তাহলে কতটা ভালো হয়ে গেল, যেখানে আপনি প্রচেষ্টার মাধ্যমে সফল হতে পারবেন। প্রথম দিকে মনে হবে যে না, এর কোনো কুল কিনারা পাচ্ছি না, মঙ্গল যেহেতু সবসময় সংঘর্ষ করায়, এই জন্য আপনার শুরুতে মনে হবে বা পারবো না, হবে না, এরকম মনে হবে, কিন্তু বাস্তবে সেটি হবে না। আপনি আলটিমেটলি পারবেন, কারণ আপনার এই অপরাজয় মনোভাব যে কেউ পারেনি, দেখি আমি পারি কিনা, এই যে মানসিকতা, এই কারণে আপনি সফল হবেন। এটি কিন্তু খুবই ভালো লক্ষণ। পরবর্তীতে যখনই আমরা মাসের শুরুর ভাগে বুধকে এখানে চলে চলে আসতে দেখতে পাই, অর্থাৎ রবি, বুধ এবং কেতু যুক্ত হয়ে গেল, তখনই এর এর শক্তিমত্তা কত বেড়ে গেল। 15 তারিখের পর থেকে আপনার বল কিন্তু একেবারেই হাই লেভেলে থাকবে। কিভাবে থাকবে সেটি বলি। দেখুন, রবির বিপরীতে রাহু আসছে এই সময়। মানে রবি যখনই প্রবেশ করলো সিংহতে, তখন রবির তো নিজস্ব ঘর, এবং এই ঘরে আসা মাত্রই বিপরীতের রাহু কিন্তু শক্তি পেয়ে গেল, কারণ রবির বিপরীতের গ্রহ সবসময় শক্তিশালী হয়। এবং রাহুই তো আপনার জন্ম নক্ষত্র। তাহলে 15 তারিখের পর থেকে ছকের সর্বোচ্চ শক্তিশালী গ্রহ হবে রাহু। আর রাহুই তো আপনার নক্ষত্র, আর আপনার নক্ষত্রেই মঙ্গল বসে আছে আপনারই রাশিতে। তাহলে এবার বুঝুন আপনার পরিস্থিতি কি। সেই ক্ষেত্রে আমরা মনে করতে পারছি যে আপনার পরিস্থিতি, আপনার প্রচেষ্টা সবকিছুই ভালোর দিকে, কিন্তু সব ভালোরই তো নেতিবাচকতা থাকে। সেই নেতিবাচকতা কি? দেখুন, এক্ষেত্রে আপনার শারীরিক বলবত্তা বজায় থাকছে, আপনার মধ্যে ক্যালকুলেশন করা প্রচেষ্টার যে স্বভাব সেটি থাকছে, ইনভেস্টিগেট করতে পারছেন ভালো, আপনার সম্পদের ঘরে গ্রহের অভাব নেই, সব সময় আছে, এমনকি বৃহস্পতি তুঙ্গি অবস্থায় আছে। তাহলে এখানেও তো কোনো সমস্যা নেই, এখানে তাহলে আপনার সম্পদের কোনো ঘাটতি থাকছে না। তাহলে মানসিক শান্তি যে আপনি পাচ্ছেন না, ওই যে বলছিলাম
যে আপনি কাজে এতই ব্যস্ত যে মানসিক ভাবে যে একটু বিশ্রাম নেবেন সেটি পারছেন না, তাহলে দুর্বলতা কিন্তু পাওয়া গেল। অর্থাৎ জ্বর হওয়ার সম্ভাবনা, শরীরের তাপ বেড়ে যাওয়া, যাদের প্রেশার আছে, হাই প্রেশার, সেইটি কিন্তু বেড়ে যাবে এই সময়ে। মানে দুর্বলতা দেখাচ্ছি আমি, যারা বেশি চাপ নিতে পারে না, কারণ বুদ্ধি প্রধান মানুষ খুব বেশি চাপ নিতে পারে না। তাহলে আপনারা যারা চাপ নিতে পারেন না তাদের জন্য কিন্তু সময়টা একটু বিপজ্জনক হয়ে আসলো, কারণ এই সময়ে বুধ কেতু কেতুর সাথে যুক্ত হচ্ছে। কেতু সবসময় আমাদেরকে জটিল চিন্তা করায়, তো যারা জটিল চিন্তা করতে পারে না তারা সমস্যায় পড়বে, এটা বোঝা যাচ্ছে। এবং যদি আপনি অন্যকে থ্রেট দিতে না পারেন, সাহস প্রদর্শন করতে না পারেন, তাহলে আপনাকেই তো থ্রেট দেওয়া হবে। বুঝতে পেরেছেন? তার মানে এটিও আমরা বলতে পারি যে এই সময় কিন্তু আপনি বিভিন্ন সোর্স থেকে, বিভিন্ন জায়গা থেকে হুমকির সম্মুখীন হতে পারেন, এই সম্ভাবনা কিন্তু থাকলো। এরপরে আমরা চতুর্থ ঘরে যে শুক্রকে দেখতে পাচ্ছি, সেই শুক্র কিন্তু আপনার পঞ্চমপতি। তার মানে পঞ্চমপতি শুক্র নিঃস্থ হয়ে চতুর্থে থাকা, আপনার যে অতীত আছে, পাস্ট, সেই পাস্ট থেকে কেউ এসে আপনাকে কিন্তু নক করবে। অর্থাৎ আপনি মনোকষ্ট পাবেন সেখান থেকে, তাকে ভুলতে পারছেন না, তার কারণে যন্ত্রণা পাচ্ছেন। আর এই যন্ত্রণা কিন্তু আগুনের মতো, কারণ মঙ্গল রয়েছে আপনার চন্দ্রের, চন্দ্র যেখানে সেখানে রাশিতে। তার মানে আপনার মনে কিন্তু বেজায় কষ্ট হবে, তখন কিন্তু শরীরে যেন আগুন ধরে যাচ্ছে। তাই সেই যে দহন, সেই দহন থেকে আপনাকে কে বাঁচাবে, এটা কিন্তু একটা প্রবলেম। এই জন্য আপনার এই ক্ষেত্রগুলোতে কিছু প্রবলেম দেখা যায়। যদি আপনি কর্মব্যস্ত থাকেন তো ভালো, কিন্তু যদি কর্মহীন থাকেন বা এই সমস্ত বিষয় থাকেন, তাহলে কিন্তু এইবার প্রচুর পরিমাণে কষ্টের সম্মুখীন আপনাকে হতেই হবে। কারণ মঙ্গল তো আপনার লাভের অধিপতি, লাভ তো সে করাবেই। সে দুঃখই হোক, সে অর্থই হোক, শক্তিই হোক, সামর্থ্যই হোক, কিছু না কিছু লাভ করাবে। আর একটা বিষয় দেখেন, সপ্তম ঘরের অধিপতি, সপ্তম ঘরের অধিপতিকে আমরা বৃহস্পতিকে তুঙ্গস্থ হয়ে দ্বিতীয় দেখতে পাই, যা আপনাকে ব্যবসা ভাগ্যে তীব্রভাবে উন্নত তো করাবে, সম্পদের দিক থেকেও কিন্তু ভালো করাবে। আবার এই কর্ম অধিপতি বৃহস্পতি আপনার জন্য সম্পদের ঘরে তুঙ্গে অবস্থায় আছে, অর্থাৎ সম্পদ, টাকা পয়সা সঞ্চয়, এই নিয়ে কোনো সমস্যা নেই, আপনার সঞ্চয় ভাগ্য কিন্তু বিরাটভাবে ভালো। এবং বিবাহ ক্ষেত্রেও আপনি দেখবেন বিবাহ যদি করেন খুব লাভবান হবেন এই সময়। তবে যদি এই সময় আপনি নিজে বিবাহ করতে ইচ্ছুক থাকেন, অবিবাহিত থেকে থাকেন, বিবাহ ইচ্ছুক, তাহলে দেখবেন যে বিবাহের ক্ষেত্রে আপনারই নেতৃত্ব থাকবে। অর্থাৎ আপনার বিয়েতে আপনি একাই সব ম্যানেজ করে ফেলছেন, এই টাইপের। অর্থাৎ সাহসের ক্ষেত্রে আপনি অদ্বিতীয় এই সময়ে। আর এখানে মঙ্গলকে আমরা আরেকটা বিষয়ের বিবেচনা করব, সেটি হলো মঙ্গল ষষ্ঠপতি এবং মঙ্গল হচ্ছে একাদশপতি। তার মানে মঙ্গল লাভ করাচ্ছে, আবার মঙ্গল সংঘর্ষও করাচ্ছে। এই দুই ঘরের অধিপতি হয়ে মঙ্গল কিন্তু আপনাকে ঋণ নেওয়াতে পারে। বড় ধরনের একটা লোন নিলেন, ঋণ নিলেন, সেটি আপনার সম্পদ হিসেবে বিবেচিত হচ্ছে, কারণ ভবিষ্যতের যে দায় সেটি থেকে আপনাকে ইনস্ট্যান্ট মুক্ত করে দিচ্ছে। এই অর্থভাগ্য কিন্তু আপনার জন্য এই সময় শুভ, যদি সঠিকভাবে ম্যানেজ করতে পারেন আপনি। নবম এবং দশমে গ্রহ থাকছে, এই কারণে আপনার ভাগ্য, সেই ভাগ্যটা সরাসরি ধর্ম দিয়ে বিবেচনা করলে হবে না। অর্থাৎ কোথায় কতটুকু ন্যায় করতে হবে, কতটুকু অন্যায় করলে তার ব্যালেন্স আসবে, সেটি আপনি বুঝবেন। আপনি মনে রাখবেন যে যে অন্যায় করে তার সাথে অন্যায় করাই ধর্ম, আর যে ন্যায় করে তার সাথে ন্যায় করাই ধর্ম। এখন যদি সবসময়ই সবার সাথেই যে অন্যায়কারী তার সাথেও ন্যায় করতে যান, তাহলে কিন্তু আপনি নিজেই সেখানে ধরা পড়ে যাবেন। এই জন্য আপনাকে সবসময় ব্যালেন্স করে চলতে হবে, আর এই সময়টা আপনি ওইটাই করবেন, ওইভাবেই আপনি টিকে থাকবেন। কিন্তু আমার আমার যেটি মনে হচ্ছে যে আপনি রিলেশন সংক্রান্ত বিষয় নিয়ে যদি ভোগান্তিতে থাকেন, তাহলে এই সময়টা আপনার জন্য যথেষ্ট কষ্টের। এই ছাড়া বাকি সমস্ত বিষয় কিন্তু ভালো দেখা যায়। এই যে চাকরি ভাগ্য, যারা চাকরি নিয়ে আছে, তারা কিন্তু এই সময়ে চাকরির জন্য মরিয়া হয়ে উঠবে, এবং চাকরির জন্য যুদ্ধ করার যে মানসিকতা, বিরাটভাবে দেখা যাবে। আগস্ট মাস আপনাদের চাকরি ভাগ্যের জন্য, মানে চাকরির জন্য প্রিপারেশন নেবেন বা পড়াশোনা করবেন বা পরীক্ষা দিবেন, আপনি ঘর থেকে বের হবেনই। আপনি লিখে রাখেন, আপনি ঘর থেকে বের হবেন। অর্থাৎ আপনার মধ্যে যে আগে যে একটা জড়তা ছিল, সেই জড়তা থাকছে না। দেখুন বুধ, বুধ কেতুর সাথে আছে, তার মানে কি, বুধ কেতুর সাথে থাকলে কি হবে, আপনাকে মুভ করতে দিতে চাইবে না সে। কিন্তু মঙ্গল আছে, তো মঙ্গল তো আপনাকে ছোটাতে চাইবে, আপনি তো এক জায়গায় থাকতে পারবেন না, আপনাকে তো ছুটতেই হবে। তার মানে দেখুন মঙ্গল কিন্তু এই সময় আপনার জন্য ভালোই করবে। তবে ওই যে বলছিলাম যে মঙ্গল যেহেতু ষষ্ঠপতি, মঙ্গল কিন্তু আপনাকে সবকিছুতেই একটু বিপদ আপদের দিকে ফেলে দিতে চাই, মানে বিপদে ফেলে দিয়ে আপনাকে হচ্ছে ওখান থেকে উদ্ধার করবে। আপনার ভয় নেই, আপনার ভয় নেই এই জন্য যে বুধ দেখুন কালপুরুষের তৃতীয় এবং ষষ্ঠপতি, যেখানে সবসময় সংগ্রাম, সংঘর্ষ, এই সমস্ত জায়গা থেকেই তাকে মানে এই সমস্ত দায়িত্ব তাকে দেওয়া হয়ে থাকে, এবং সেখান থেকে সে বের হয়ে আসতে পারে বলেই তো তাকে এই দায়িত্ব দেওয়া, তৃতীয় ষষ্ঠপতি। তাই এখানে ষষ্ঠপতি মঙ্গল যখন আপনার লগ্নে আসলো, রাশিতে আসলো, আপনার ভয় কি, আপনার জন্য তো ভালো। কারণ আপনারা যারা বুদ্ধি প্রধান, তারা তো বুদ্ধিকে তো থামাতে পারেন না,
পড়তে ইচ্ছা করছে না, ফোন চালাচ্ছেন। অধিকাংশ সময় আপনারা যে কাজটা করেন, বেশি ফোন চালান। আপনারা কোনো না কোনো ভাবে আপনাদের ব্রেনকে ব্যস্ত রাখেন। কিন্তু যদি আপনারা এগুলো না করেন, এই ফোন চালাচ্ছেন না, নিজের বুদ্ধিকে অন্যদিকে ডাইভার্ট হতে দিচ্ছেন না, তাহলে দেখবেন কিছুই আর ভালো লাগছে না। আপনাদের মূল সমস্যা একাগ্রতা। এখন শক্তি, মঙ্গলের যে শক্তি, এ তো এককেন্দ্রিক। মঙ্গল কিন্তু বহুগামিতা পছন্দ করে না, বা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যা পছন্দ করে না। এই জন্য এই সময়টা, এই মঙ্গলের তেজ, আপনি ষষ্ঠপতির তেজ আপনি যে পাচ্ছেন, দেখবেন যে আপনাকে অপমান করবে। বিভিন্ন জায়গা থেকে আপনি অপমানিত হবেন, সেই অপমান আপনার শক্তি হিসেবে কাজ করবে, এবং এই শক্তির প্রভাব আপনি ভালোও করবেন। এটা খুবই ভালো সময় আপনার জন্য, এই মঙ্গলের প্রভাব পাওয়া। আশা করি কাজে লাগাবেন। আর রাহুর কথা বলবো, রাহু মঙ্গল যেহেতু একে অন্যের সাথে নক্ষত্র বিনিময় করেছে, দুই শত্রু, তাদের মধ্যেও একটা সম্বন্ধ হয়েছে, সেটি আপনার ভাগ্যকে কিন্তু অনেক দূর নিয়ে যেতে পারে। এখন ভাগ্য ঘরের সাথে স্বাস্থ্য ঘরের যে সম্পর্ক, এতে আমরা স্বাস্থ্য একটু প্রভাবিত হবে। ভাগ্যের ভালো করতে গেলে তো স্বাস্থ্যের প্রভাব পড়বেই। এই জন্য আপনি স্বাস্থ্যের দিকে খুব নজর দেবেন। এই সময় আপনার এক্সারসাইজ করার প্রবণতা অনেক বেশি থাকবে। আপনি এক্সারসাইজটা করেই ফেলবেন, কিন্তু সাবধানে। কারণ হচ্ছে এতে আপনার হাড় সংক্রান্ত বিষয়, বা হচ্ছে মানে কোনো না কোনোভাবে রক্তপাত হওয়া, বা কোনোভাবে শরীরে আঘাত পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বেশি থাকবে। এগুলো মনে রেখে তারপরে কাজ করবেন। আমরা শনিকে কর্মঘরে কিন্তু বক্রি অবস্থায় পাই। এই জন্য খুব সাবধান। হাড় সংক্রান্ত বিষয় নিয়ে, স্নায়ু সংক্রান্ত বিষয় নিয়ে এগুলো আমাদেরকে ভোগাবে। অবশ্যই এটা মনে রাখবেন। আমরা এখন দেখব বিদেশ ভাগ্য। বিদেশ ভাগ্যের অধিপতি এখানে হচ্ছে শুক্র। শুক্রকে চতুর্থে পেয়ে যাচ্ছি। এই জন্য বলবো যে আপনারা বিদেশ সংক্রান্ত বিষয় নিয়ে এগোতে পারেন, কিন্তু তা গড়িমসি করাবে। আপনাকে একটু সবকিছুতে একটু দেরি করানোর মানসিকতার দিকে নিয়ে যাবে। এটা হয়তো এই সময় একটু ধীর গতির হয়ে যাবে, সময় লাগবে, কারণ সপ্তমপতি বৃহস্পতিও দ্বিতীয় আছে। এই জন্য বিদেশ ভাগ্য এই সময় খুব শুভ মনে হচ্ছে না আমার কাছে। আর যারা স্টুডেন্ট আছে, পড়াশোনা করছে, তাদেরকে বলবো চতুর্থ ঘরে যেহেতু শুক্র আছে এবং বিপরীতে শনি আছে, কৌশলী হয়ে পড়তে হবে। পঞ্চমপতি এবং চতুর্থপতি এরা যে সমস্ত গ্রহের সাথে আছে, লিখে লিখে পড়া খুব ভালো হবে। কারণ এই বুধ এবং শুক্র এরা কেতুর প্রভাবে আছে, কেউ নিঃস্ব আছে, বা শনির প্রভাবে আছে। যে কোনো কিছুকে রিভাইজ করা খুব জরুরি। না হলে কিন্তু এই মনে রাখতে পারবেন না। এই যে দেখুন, মঙ্গল মঙ্গল তো রাশিতে আছে, মনে হবে যে একবারই হয়ে যাচ্ছে, মানে সবকিছু দ্রুত হয়ে যাচ্ছে, কিন্তু দ্রুত হচ্ছে বটে, কিন্তু ফলাফলের ক্ষেত্রে কাজে লাগবে না। এই জন্য রিভাইজ করবেন, লিখবেন, কৌশলে পড়বেন, তাহলেই মনে থাকবে। আমি আপনাদের একটা কৌশল বলবো, এই সময় আপনারা স্ট্র্যাটেজি মেনটেন করতে পারেন। স্ট্র্যাটেজিটা এরকম, ধরুন আপনি আগেই মার্ক করে নিলেন যে আমি এতটুকু পড়বো, মার্ক করে নিলেন, সেটার জন্য একটা টাইম বরাদ্দ করলেন যে এইটুকু আমি এই আধা ঘন্টায় শেষ করতে পারবো। আধা ঘন্টার বেশি নেওয়ার দরকার নেই, রেস্টও তো প্রয়োজন আছে ব্রেনের। আপনি মার্ক করলেন যে এতটুকু পড়া আমি পড়বো, সময় আধা ঘন্টা। আপনি ওইটুকু পড়ে ফেললেন, সেটা আপনার 10 মিনিটে হয়ে যেতে পারে। আপনি মার্ক করবেন যে এটুকু আমি আধা ঘন্টায় শেষ করবো, এটুকু আধা ঘন্টাই লাগে পড়তে। সারাদিনের ভিতরে আপনার বিভিন্নভাবে ব্যস্ত থাকতে পারে, কিন্তু ওইটুকু কভার হওয়ার পরে আপনি আধা ঘন্টা মার্ক করবেন। দেখবেন ওইটুকু শেষ হলো, আপনি আধা ঘন্টা লিখে রাখলেন যেহেতু আধা ঘন্টা পড়া হয়েছে আমার। আর একটা বিষয় মার্ক করবেন যে এতটুকু পড়তে পারলে আমার আধা ঘন্টা কাউন্ট হবে, সেটা পড়ে আধা ঘন্টা কাউন্ট করবে। তাহলে আপনার পড়া হলো কিন্তু এই 1 ঘন্টা। কিন্তু বাস্তবে ওইটুকু পড়তে 1 ঘন্টা আপনার নাও লাগতে পারে, হয়তো ওইটুকু পড়তে পড়তে ভিতরে একবার দুইবার উঠতে হয়েছে। আমরা যেটা করি, আমরা পুরোটা টাইমটাকে কাউন্ট করে দিই, এটা কিন্তু ঠিক না। কাজটা কমপ্লিট হওয়ার পরে আপনি কর্মঘন্টা কাউন্ট করবেন। এইভাবে বললে দেখবেন যে নিজের সাথে নিজে সৎ থাকতে পারবেন। কর্মের সাথে সৎ থাকা, এতে আপনার ভালো হবে। কারণ আপনার বুদ্ধি সবসময় নিট অ্যান্ড ক্লিন থাকতেই পছন্দ করে। তো রাশিফল নিয়ে আমি আলোচনা তো করলাম। এখন আপনারা কতটুকু সন্তুষ্ট জানি না। আপনাদের আয় ভাগ্যের ঘরটাও শক্তিশালী, আপনাদের সম্পদ সঞ্চয়ের ঘরটাও শক্তিশালী, কর্মভাগ্যও শক্তিশালী, সবই শক্তিশালী। কিন্তু নিজেকে নিয়ন্ত্রণের যে বিষয়টা, সেইটাই আপনারা কতটুকু মনোযোগী হলেন, সেটাই হচ্ছে বিষয়। এই সময়ে যারা ঔদ্ধত্য দেখাবে তারাই বিপদে পড়বে। কারণ শুক্রের মতো গ্রহ যখন শনির বিপরীত থেকে নিচস্থ হয়, মঙ্গলের মতো গ্রহ যখন রাশিতে থাকে, তখন মানুষ কিন্তু তার সীমানা ছাড়িয়ে যায়। তার সীমা ছাড়িয়ে যায়, সে অনেক বেশি ঔদ্ধত্য দেখায়, উত্তেজিত হয়ে অনেক কথা বলে ফেলে, বেফাস কথা। আপনি মনে রাখবেন, এই সময় আপনার সবচেয়ে বড় যে বিপদটা থাকবে, সেটি হচ্ছে বেফাস কথা বলে ফেলা, অন্যের সাথে উদ্ধত আচরণ করা। এই মাসে লাল রং ব্যবহার করা একেবারেই নিষেধ। আমি লাল রং ব্যবহার করে আছি, আপনারা কখনো ব্যবহার করবেন না। আপনারা ব্যবহার করবেন সাদা, বা সবচেয়ে ভালো হয় সবুজ রং, পেস্ট রং, এইগুলো বেস্ট। আপনি বেগুনি রংটা ব্যবহার করতে পারেন।
এই রং ব্যবহার করলে আপনার মধ্যে রাগ আসবে না। রাগ করলেই কিন্তু এই মাসে ধরা খেয়ে যাবেন, হারবেন। এই ছাড়া আর কোনো সমস্যা নেই। আর যাদের হাই প্রেশার আছে তারা একটু সাবধানে থাকবেন। এমন কোনো খাবার খাবেন না যা এটি বাড়িয়ে দিতে পারে। পর্যাপ্ত ঘুমের তো দরকার আছেই। এই আগস্ট মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো যে আপনারা আপনাদের বুদ্ধিকে শান্ত রাখার জন্য যদি সম্ভব হয় শিবের মন্ত্র শুনবেন। কোয়ান্টাম মেথড অটো সাজেশন শুনতে পারেন। শীতিলায়ন আছে, কোয়ান্টাম মেথড শীতিলায়ন, কোয়ান্টাম মেথড নিরাময়, এগুলো শুনতে পারেন আপনারা। এই গাইডটা নিতে পারেন, এতে আপনাদের উপকার হবে। মূলত এই সময়ে নিজেকে শান্ত রাখাই আপনার সবচেয়ে বড় দায়িত্ব হবে, কারণ আপনার অর্থের অভাব নেই, আপনার সুযোগের অভাব নেই। আপনার নিজের স্বাস্থ্য নিয়েই চিন্তা করা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। নিজেকে যদি সংযমে রাখতে পারেন তাহলে কোনো বিপদেই পড়বেন না। না হলে কিন্তু বিপদে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এই মাসটা আপনার জন্য রোড অ্যাক্সিডেন্ট বা হঠাৎ করে কোনো আগুন থেকে দুর্ঘটনা বা কোনো হঠাৎ করে কোনো দিক থেকে কোনো কিছু এসে আপনাকে আঘাত করলো, এই বিপদ কিন্তু আছে। হাত পুড়ে যাওয়া, যারা গৃহিণী আছে তাদেরকে বলি, রান্নাঘরে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো না কোনোভাবে আগুন হতে পারে, কেটে যেতে পারে, রক্তপাতের সম্ভাবনা, ভেঙে যেতে পারে, কিছু সম্ভাবনা আছে, কিন্তু খুব আছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম।